বলতে চাই, জনাব তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে। আমি মনে করি আমার চেয়ে যোগ্যতম হচ্ছে মফিকুল হাসান তৃপ্তি ভাই, আমার চেয়ে যোগ্যতম হচ্ছে খায়রুজ্জামান মধু ভাই, আমার চেয়ে যোগ্যতম হচ্ছে হাসান জহির ভাই। খায়রুজ্জামান মধু ভাইয়ের ইতিহাস বললে চোখের পানি থাকবে না। 17 বছর জেল হয়েছিল, তার অস্ত্র মামলা হয়েছিল। হাসান জহির ভাই অনেক নির্যাতিত হয়েছে, মফিকুল হাসান তৃপ্তি ভাই নির্যাতিত হয়েছে। আমি নুরুজ্জামান লিটন আমার ইতিহাস বলতে চাই না, রাজনীতির ইতিহাস আমি বলতে চাই। আমাকে দিয়েছে এই কারণে আমি তাদের কারো সন্তান, কারো ছোট ভাই। তারেক রহমান মনে করেছেন আমাকে দিলে এই 3 জন আমার সাথে কাজ করবেন, সেই কারণেই আমাকে নমিশন দিয়েছেন। বন্ধুরা আমার, আমি বিশ্বাস করি আগামী দিনে ধানের শীষের প্রতীককে সম্মান করে ধানের শীষকে আগামী দিনে বিজয় করার জন্য আমার এই 3 জন অভিভাবক আপনাদের সামনে অক্লান্ত পরিশ্রম করে সামনে খুব স্বল্প সময় তারা আপনাদের মাঝে কাজ করবে, আপনাদেরকে নির্দেশ দেবে। আমি বিশ্বাস করি, আমি মনে করি বিএনপি যদি বিপদে পড়ে যায় বাংলাদেশ বিপদে পড়ে যাবে। বিএনপি যদি বিপদে পড়ে যায় তারেক রহমান বাংলাদেশে থাকতে পারবে না। আজকে তাই অস্তিত্বের লড়াই। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সরকার গঠন করা নির্বাচন। বন্ধুরা আমার কোনো ব্যক্তিগত নির্বাচন নয়, আমার কোনো ব্যক্তিগত ধানের শীষ নয়। ধানের শীষের মালিক হচ্ছেন জনাব তারেক রহমান, আর ধানের শীষের মালিক হচ্ছেন আপনারা। জনগণ হচ্ছে ধানের শীষের মালিক, প্রকৃত মালিক। বন্ধুরা সেই কারণে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমার যদি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি কথা দিচ্ছি আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি আমার মা বোনদেরকে। মা বোনদের শুধু একটি কথা বলতে চাই, আমার তারেক রহমান বলেছেন আমি মানুষের কল্যাণের জন্য সবকিছু করতে পারবো, কিন্তু একটি জিনিস দিতে পারবো না, সেটা হচ্ছে বেশ দিতে পারবে না। সব দিতে পারবে, বেশ তো দিতে পারবে না। আমরা কোনো দলের মতো বেশ দিতে পারবো না। আমরা দিতে পারবো আপনার কল্যাণের জন্য, হসপিটাল দিতে পারবো, আপনার কাঁচা রাস্তাকে পাকা করে দিতে পারবো, আপনার এলাকায় ভালো স্কুল করে দিতে পারবো, আপনার এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু বেশ তো দিতে পারবো না। বেহেশতের মালিককে বলুন তো।